আজকাল দরিদ্র ছেলেমেয়েদের শিক্ষা নিয়ে কথা বলতে গেলেই সবাই শুধু বুলি আওড়ায়। ভাত পায় না, শিক্ষা দিয়ে কি করবে? কিন্তু কথাটার পেছনে লজিক থাকলেও কথাটা অনর্থক। বুঝিয়ে বলার আগে কিছু উদাহরণ আপনাদেরকে দেই, না হলে আবার বাঙালি স্বভাববশত মাথা গরম হয়ে যাবে। প্রথমত ধরেন, বাসা থেকে বের হয়ে কোথাও যাওয়ার জন্য রিক্সা নেবেন। রিক্সাওয়ালা গন্তব্য অনুযায়ী ভাড়া নিয়ে গ্লুকোজের প্যাকেট কিনে খেয়ে তারপর রিক্সা চালানো। বাহ, দারুণ না? দ্বিতীয়ত, গাছের ফল হতে তো বেশ দেরি হয়। না, গাছ লাগাবো না, কারণ ফল পেতে অনেক দেরি হয়। ইস, যদি গাছ লাগানোর সাথে সাথেই ফল পাওয়া যেত, তবে গাছ লাগানোর আগে ফল পাওয়া গেলে একটু বেশিই ভালো হতো। এখন মূল কথায় আসি। দেখেন, অন্যান্য দেশে যেমন শিশুদের খরচ সরকার বহন করে, বিয়ে করলে সরকারি ফ্ল্যাট দেয়, বিয়ের পর ভাতা দেয়, বিলাসিতা সেখানে চলে। কিন্তু আমাদের দেশ দরিদ্র, তাই আমাদের দেশের উন্নতি করতে হলে পরিশ্রম করতেই হবে। এর কোনো বিকল্প নেই। শ্রমিকদের সারাদিন খেটে তারপর পারিশ্রমিক নিতে হয়। চাকরিতে যোগ দিয়ে মাস শেষে টাকা নিতে হয়। দোকানদারদের নিজ থেকে টাকা ইনভেস্ট করে আগে দোকান দিতে হয়, তারপর লাভ নিয়ে ভাবতে হয়। আরে ভাই, গাছ লাগানোর পরও তো ফল পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়। তাই আমি বলবো, আমাদের শিক্ষা থেকে বিচ্যুত হওয়া যাবে না। ভাই, তুমি ক্ষুধার্ত সেই বলে শিক্ষাকে ছেড়ে দিও না। আমাদের এই দেশেই কিছু করতে হলে বহুমুখী চিন্তা করতে হবে। খাদ্যের যোগানের সাথে সাথে আমাদেরকে শিক্ষা নিয়েও ভাবতে হবে। অনেকেই বলেন আমাদের দেশে এত প্রযুক্তির কি দরকার? সেখানে মানুষকে না খেয়ে থাকতে হয়, কিন্তু প্রযুক্তির দরকার আছে, কারণ এখন এই প্রযুক্তি অনেকে কর্মসংস্থান করে দিচ্ছে। তাছাড়াও এই প্রযুক্তির বলে জমিতে বেশি পরিমাণ খাদ্য উৎপন্ন হচ্ছে, যা খাদ্য ঘাটতি কিছুটা হলেও কমিয়ে এনেছে। আরও নানা দিক থেকে দিয়ে ভেবে দেখলে বলা যায় প্রযুক্তি আমাদের মধ্যে উন্নয়নশীল জাতির জন্য অতি প্রয়োজনীয়। শেষের দিকে আরেকটা কথা আপনাদেরকে বলি, আমরা নিজেই উন্নতির জন্য বহুমুখী হতে হবে নিজেদেরকেই। যেমন আমরা পড়ার টেবিলে কানে হেডফোন দিয়ে ম্যাথ করি, গান শুনি, ঠিক তেমনই আমাদের পেটের ক্ষুধার সাথে সাথে শিক্ষা নিয়ে ভাবতে হবে। তবে এই শিক্ষাটা যেন থ্রি ইডিয়ট মুভির আমিন খানের মতো হয়। যাই হোক, আজকে আপনাদের জন্য আমি স্পেশাল একটা রান্না দেখাচ্ছি। আমার হচ্ছে গরুর মাংস রান্না করার পর যে হচ্ছে তেলগুলো বেঁচে যায়, সেগুলো আমি কি করব এটা নিয়ে ভেবে পাই না। তখন আমি কি করি, এরকম একটা লাউ বা পেঁপে বা যে কোনো একটা পানি কুমড়া টাইপের সবজি থাকলে তখন আমি এইরকম করে কিন্তু রান্না করে নেই। তখন কিন্তু খেতে কিন্তু বেশ মজা লাগে। আর আমার কথাগুলো যে আপনাদের কেমন লাগলো জানি না, তবে কথাটা কিন্তু আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বললাম, এতটুকুই। যদি খারাপ লাগে অ্যাভয়েড করে যাবেন, কোনো সমস্যা নেই আমার। কারণ কথা এখানে মন খুলে বলার জন্যই আমি কথাগুলো বলেছি। আর যদি আপনাদের কারো খারাপ লাগে, আপনারা অবশ্যই এটাকে অ্যাভয়েড করে যাবেন। এতে আমার কিছু মনে হবে না। আর দেখুন তো লাউয়ের কালারটা কতটা সুন্দর হয়েছে, হয়তোবা অনেকের এটা দেখে খেতেও মন চাচ্ছে। যাই হোক, খেতে আপনার মন চাইতেই পারে, কিন্তু আমি তো আর আপনাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াতে পারবো না, কারণ আমরা কে কোথায় থেকে ভিডিও দেখছি সেটি আমরা অনেকে জানি না। পানি দিয়ে দিয়েছি, তারপর কষিয়ে এলে তারপরে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে এটার কালার কতটা সুন্দর হয়েছে। দেখলেই বুঝতে পারবেন। আর খেতে তাহলে কতটা মজা হয়েছে একবার ভাবুন। আসলে খেতে অসম্ভব সুন্দর লাগে লাউয়ের তরকারি দিয়ে মাংসের ঝোল বা এরকম চর্বি দিয়ে রান্না করলে।